আমাদের যে বাস্তবতা শুধু শান্তির বাজার না, এবং সারা ত্রিপুরা রাজ্যেই অনেক জায়গাতে আমরা কাজকর্ম করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয়। কোনো ইনসিডেন্টগুলি প্রকাশ পায়, কোনোগুলি পায় না। এটা বেশি করে হয় এগুলি আমরা জানতে পারি। আমরা জানি অনেক সময় এইসব ঘটনাগুলি যাতে ভবিষ্যতে না ঘটে, আমরা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রিয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নিকট আমরা আবেদন রাখছি, যাতে ভবিষ্যতে আমরা যাতে কাজকর্ম করতে পারি সুষ্ঠুভাবে, যাতে কাজকর্ম করতে পারে বাধা সৃষ্টি যাতে না হয়, সেই জন্য আমরা ওনার কাছে আমরা গৃহীতভাবে আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি, যাতে আমরা সুষ্ঠুভাবে সরকারি কর্মকাণ্ডগুলি আমরা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। কারণ আপনারাও জানেন, আপনাদের মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজকর্ম করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয় আমরা প্রায় সময়। এগুলি যাতে না হয়, আপনাদের ডাকার এই কারণ যে আপনাদের মাধ্যমে যাতে এইসব ইনসিডেন্ট ভবিষ্যতে না হয়, এটাই আমাদের বলার আর কি। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের? মুখ্যমন্ত্রী স্যার যেহেতু নিজেই অ্যাকশন নেবেন বলছে, অলরেডি অ্যাকশন আরম্ভ হয়েছে, দেখা করার আমাদের মনে হয় না আমরা দরকার আছে বলে মনে হয় না আমাদের। এই ঘটনা ছাড়া অন্য আপনি বললেন অন্য জায়গায় আপনারা কুমারঘাটে এইসব হয়েছে, কোয়ার্টারে আমাদের নির্বাহী বাস্তুকা রণদয় বর্মাকে কোয়ার্টারে ইনসাল্ট করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। ওইগুলি যাতে ব্যবস্থা নেই, সেই জন্য আপনারা সশরীরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিনা এই বিষয় নিয়ে? যেহেতু মুখ্যমন্ত্রী স্যার নিজেই বলেছেন অ্যাকশন করবেন, তারপর আমরা দেখবো, পরে যদি দেখা করতে হয় অবশ্যই করবো। এই যে রাজ্যের প্রকৌশলীরা যে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন হুমকির শিকার হচ্ছেন, এই ঘটনাগুলি নিয়ে পুলিশের ভূমিকা আপনাদের কি বক্তব্য? কারণ 23 তারিখের যে ঘটনা, ওই সময় তো পুলিশের আপনাদের মাধ্যমে, আপনাদের যে সংবাদ মাধ্যমে আজকে দেখেছি 2 জনকে তারা অ্যারেস্ট করেছেন ওই ঘটনা, তার মানে তো অ্যাকশন হচ্ছে না। অ্যাকশন বিষয় না, বিষয়টা হচ্ছে পুলিশের সামনে ঘটে যাওয়া ঘটনাটা। অ্যাকশন তো হবেই, অ্যাকশন তো মানে একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা যদি নিরাপত্তা না দিতে পারি, পরবর্তী সময় একটা লোক খুন হয়ে গেল, তারপর বললেন আসামি অ্যারেস্ট হয়েছে, অ্যাকশন হয়েছে, এটা নিশ্চয়ই জাস্টিফাইড বা কাম্য না। আগে পূর্ণ নিরাপত্তাটা আগে দিতে হবে, তাহলে তো সাধারণ আগামী প্রজন্মে যে প্রকৌশলী আসবেন, নতুন যে ছেলেমেয়েরা আসবেন, তারা তো কাজ করার সাহসই দেখাবেন না। মানে প্রত্যেকবার আক্রান্ত হবেন, তারপর অ্যাকশন হবে, এই আশা নিশ্চয় কাজ করতে যাবেন আপনারা। এইসব কারণে আমরা আবেদন রাখছি, আগে তো নিরাপত্তা তো প্রথমে দরকার, সেটাই তো পুলিশের